যদি কোনো নাগরিকের, দায়িত্বশীল নাগরিকের মনে হয় যে মিঠুন চক্রবর্তী যে কথাগুলি বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ডায়াসে বসে, সেটা সাম্প্রদায়িক উস্কানিমূলক এবং অত্যন্ত আপত্তিকর, সেখানে মিঠুন চক্রবর্তীর মতো একজন পরিচিত মুখ তিনি এই ধরনের কথা বলেছেন, তো সেটা তো নিন্দাযোগ্য তো বটেই। এবং কেউ যদি আইনের দ্বারস্থ হয় তাহলে আইনের পথে চলবে। বিজেপির কথার কোনো এখানে প্রাসঙ্গিকতা নেই, এই কারণে কাউন্টার বাইট যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যদি কেউ খারাপ কোনো কথা বলে থাকেন তৃণমূল দল তাকে কড়া বার্তা পাঠিয়ে দিয়েছে, জানিয়ে দিয়েছে যে এই ধরনের কথা বলা যায় না। তৃণমূল সঙ্গে সঙ্গে সে ব্যাপারে পদক্ষেপ নিয়েছে, কিন্তু যেখানে একজনকে বিষয়টাকে থামিয়ে দেওয়া হচ্ছে সেখানে মিঠুন চক্রবর্তীর মতো একজন পরিচিত ফিল্ম স্টার এবং অতি পরিচিত দলবদলু নেতা তিনি এই প্ররোচনামূলক সাম্প্রদায়িক গন্ধ লাগানো কথাবার্তাগুলো বললে তো সেখানে তো আইনি ব্যবস্থার তো প্রভিশন সেখানে থাকে। ফলে সেই জায়গায় যদি কোনো নাগরিক কোনো কমপ্লেন করে থাকেন তো আইনের পথে চলবে। সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে বলেছেন যে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে চাটুকার পুলিশকে কাজে লাগানো হয়েছে মিঠুন চক্রবর্তীকে। তো সুকান্ত মজুমদাররা যখন সিবিআই ইডি তুলে ভোটের আগে বলছিলেন এবার সিবিআই তৃণমূলের অমুকের বাড়ি যাবে, ইডি অমুককে পশ্চিমবঙ্গের জেল থেকে নিয়ে দিল্লিতে নিয়ে যাবে, তো তখন মনে হয়নি যে এই চাটুকার শাখা সংগঠন সেন্ট্রাল এজেন্সিগুলো সম্পর্কে সুকান্তবাবুরা বলছেন? সুকান্তবাবুর উচিত মিঠুন চক্রবর্তীকে বলা যে এই ধরনের কথাগুলো বলা উচিত নয়। তৃণমূল কংগ্রেস যেমন তাদের কোনো নেতা এই ধরনের কথা বললে সঙ্গে সঙ্গে কড়া বার্তা পাঠিয়ে বিষয়টাকে থামিয়ে দিচ্ছে, সেখানে সুকান্তবাবু তার উচিত মিঠুন চক্রবর্তীকে বলা যে আপনার যে বাকিগুলো যেসব কেলেঙ্কারির অভিযোগগুলো আছে ওগুলো তো সিবিআই ইডি কিছু করছে না, ওতেই আপনি সন্তুষ্ট থাকুন। আপনি নতুন করে আবার সাম্প্রদায়িক এসব করে নজর কাটতে চাইছেন কেন? দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।